কোথাও কাউকে যেন কমপ্লিটলি ঘুরিয়ে রাখা হয়েছে। সে ইমোশনের কদরটা ঠিকমতো করে উঠতে পারছে না। এখানে বেসিক্যালি পার্টনারের কথা বলা হচ্ছে, ভাইস ভার্সা, মানে কোনো এরকম স্পেসিফিক নয় যে ফিমেল পার্টনার আর মেল পার্টনার, ভাইস ভার্সা, মানে মেল হলে ফিমেল পার্টনার অবভিয়াসলি। তো এরকমের কথা বলা হচ্ছে, যেখানে একজনের জন্য পড়ে রয়েছে একরাশ কালো অন্ধকার, আর একজন তার নিজের ইচ্ছে মতন, মানে তার মনে হচ্ছে যে তার নিজের ইচ্ছে মতন সে চলছে, কিন্তু আদপেও কিন্তু সেরকম কিছু না, মানে তাকে যেন অঙ্গুলি হেলনে চলানো হচ্ছে। মানে ভিশনটা এরকম যে সেই আগেকার দিনে দেখেছেন ওই পুতুল নাচানো, দড়ি দিয়ে ধরে পুতুলকে যেরকমভাবে দড়িতে টান মারা হচ্ছে, পুতুলের হাত পাগুলো সেরকমভাবে নড়ছে। তো এরকম মানে ভীষণই এরকম যে একজন পার্টনার এরকমভাবে হাত পাগুলো নাড়াচ্ছে, অ্যাজ ইফ যেন সে নিজের স্বয়ংক্রিয়তায় কিন্তু ওই হাত পাগুলো নাড়াচ্ছে না। আরেক দিকে আরেকজন প্রচণ্ড কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। খুব বড় একটা, মানে তলিয়ে দেখলে খুব বড় একটা প্রশ্নচিহ্ন বারবার উঠে আসছে যে এভাবেই কি বাঁচতে হয়, জীবন কি এভাবেই চলে? এমন কিন্তু না যে মানে সে সম্পূর্ণ নিজের মতন করে জীবনটা চালাতে চাইছে, মানে জীবনটা মিন্স সেই পার্সনকে চালাতে চাইছে বা তার পার্টনারকে তার মতন করে চালাতে চাইছে, এরকমটা নয়। কিন্তু তার পার্টনারের সেটা মনে হচ্ছে যে সেইভাবেই যেন তাকে চালাতে চাইছে, মানে জোর করে বেঁধে ধরে যেন তাকে চালাতে চাইছে। এরকম টাইপের একটা ভিশন। মেবি এটা খুব ইমোশনাল ওরিয়েন্টেড রিডিং, হয়তো তোমাদের সঙ্গে অনেকটা ম্যাচ করে যাবে এই রিডিংটা, এরকমই মনে হচ্ছে। খুব ডিপ থিঙ্কিংয়ের রিডিং এটা। এরকম মনে হচ্ছে যে এমন একটা সিচুয়েশন যেখানে হয়তো মানে খুব কম সময় এরকম হয় যে তার ইচ্ছে বা তার ভাবনা অনুযায়ী কিছু আনন্দ সে পেয়ে গেল। খুব কম, মানে বলা যেতে পারে 9 মাসে 6 মাসে হয়তো একটা মুহূর্ত, কিন্তু পরবর্তী মুহূর্তগুলোই তার জন্য একগুচ্ছ হতাশা, চোখের জল, কষ্ট, ক্লান্তিকর অধ্যায় এসব নিয়ে আসে। তবুও সে তার পার্টনারের মুখের দিকে তাকিয়ে কন্টিনিউ নিজেকে চালিয়ে চলেছে, চলতে হয় চালিয়ে চলেছে, এইরকম একটা বিশ্বাসে নিজেকে চালিয়ে চলেছে যে হয়তো বা একদিন তার জীবনে সূর্য উঠবে, হয়তো বা একদিন সে সেই স্বর্ণালী স্বপ্নগুলো তার জীবনে সত্য হতে দেখবে, যে স্বপ্নগুলো হয়তো সে ভুলে যেতে বসেছে। চলে আসি ডিটেল রিডিংয়ে। আগেই বলে রাখি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যতটা ম্যাচ করবে সেটাই হচ্ছে আপনার এনার্জি। চেষ্টা করুন রিডিং এনার্জির সঙ্গে নিজের এনার্জিটাকে কমপ্লিটলি কমিউনিকেট করাতে, যাতে আপনার জন্য রিডিংয়ের এনার্জির অনেকটা অংশ আপনার জন্য এগিয়ে আসে। সবার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার রিডিংগুলো দেখছেন, নিজেদের জন্য অনেকটাই ভালো লাগছে, আমাকে জানাচ্ছেন যে আপনাদের রিডিংগুলো ভালো লাগছে, রিডিংগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভিডিওগুলো দেখছেন এবং শেয়ার করে আরও 5টা মানুষকে জানতে সাহায্য করছেন। আর মহাদেবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এই রিডিংগুলোর মাধ্যমে, এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের অনেক উপকার হচ্ছে, আপনারাই লিখেছেন এগুলো।
অনেক কিছু জিনিস আপনারা আগের থেকে জানতে পারছেন, সহজ হচ্ছে আপনাদের কাছে ব্যাপারগুলো। তো এর জন্য আমি মহাদেবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। চলুন রিডিংয়ে চলে আসি। আসলে আপনি না বেসিক্যালি অত্যন্ত সরল সাদাসিধে, হতে পারে আপনি মেল, হতে পারে আপনি ফিমেল বডি, কিন্তু আপনার মধ্যে ফেমিনাইন এনার্জিটা ভীষণ ভালোভাবে প্রখর। অন অফ সিচুয়েশনটাও না আপনার ক্ষেত্রটাতে অনেকটা সোজা। যেখানে অন অফ সিচুয়েশনটা কীরকম না, এই মুহূর্তে সিচুয়েশনটা অফ মোডে রয়েছে, তো হার্ডলি 24 আওয়ার্স 72 আওয়ার্স, বড়জোর 1 মাস তার মধ্যে ঠিক হয়ে যাবে, এবং যখন ঠিক হয়ে যাবে তখন আবার কিছুদিন ঠিকঠাক চলবে। বাট এটা অন অফ সিচুয়েশনও নয়, এটা এরকম একটা সিচুয়েশন যে ওই যে বললাম 9 মাসে 6 মাসে যদি একটা দিন, একটা মুহূর্ত যদি আপনি খুব আনন্দ পেয়ে গেলেন, তো সেটাই যেন আপনার জীবনে চরম প্রাপ্তি। কারণ আবার কোন দিন এই আনন্দ জুটবে বা আদৌ আপনি সে আনন্দের সম্মুখীন হবেন কি না, এটাই আপনার কাছে একটা বিগ কোশ্চেন মার্ক। সব পুরো জীবনটাই দেখুন এখানে খেয়াল করে 6 কার্ড ভেনাসের এনার্জি রিলেশনশিপকে বোঝায়, এবং তার সঙ্গে বার্ডেন। তো রিলেশনশিপটাই যেন আপনার কাছে শুধুমাত্র কর্তব্য পালন এরকম একটা আঙ্গিক হয়ে গেছে, যেখানে আপনি আছেনই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই আপনার একমাত্র দায়িত্ব, কর্তব্য। আপনার পার্টনারের সেরকম বোধহয় কোনো দায়িত্ব কর্তব্য নেই আপনার প্রতি, এরকমটাই আপনার মনে হয়। যখন তার তরফ থেকে কোনো রকম ভালো কিছু আপনি পেয়ে যান, তখন যেন আপনার মনে হয় যে আপনার পুনর্জন্ম ঘটে গেছে, এবং আপনি এই সময়টা পাওয়ার জন্য আপনি যে কোনো রকম ঝুঁকি, জীবনের ঝুঁকি নিতে আপনি এক পায়ে খাড়া, এবং সমস্ত সিচুয়েশনগুলো জেনে বুঝে আপনি খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করেন। হ্যাটস অফ টু ইউ। মানে এতটা জেনে বুঝে ঠান্ডা মাথায় একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া নিজের মধ্যেই একটা বড় ব্যাপার। তো সেখানে আপনি সেটা তো করছেনই, নিজের যতটা সামর্থ্য, যতটা মন সায় দেয়, যতটা শরীর সায় দেয়, তার থেকে অনেক অনেক বেশি সংসারের বোঝা বা সম্পর্কের বোঝা আপনি নিজের ঘাড়ে করে টেনে নিয়ে চলেছেন একটাই মাত্র ইচ্ছাতে, একটাই মাত্র স্বপ্নতে, যে কখন, দেখুন মহাদেবও কার্ডগুলো বের করে দিচ্ছেন, ওম নমঃ শিবায়, মানে সেই সুযোগটার সন্ধান আপনি করে যান, বা সেই সুযোগ্য মুহূর্তের সন্ধান আপনি করে যাচ্ছেন, যে সময় আপনার প্রিয়তম অথবা আপনার প্রিয়তমা আপনাকে সেই সময়টা উপহার দেবে, যে সময়টার জন্য আপনি মানে মাসের পর মাস তো অনেক কম কথা, বোধহয় বছর ধরে আপনি অপেক্ষা করে থাকেন। এবং এই মুহূর্তটা যখন আপনি পান, আপনার কাছে মনে হয় আপনি জগতের সেরা উপহারটা পেয়ে গেছেন, আপনার পুনর্জন্ম ঘটেছে। মানে ঈশ্বর তার সবচেয়ে সুন্দরতম মুহূর্তটা আপনার সঙ্গে শেয়ার করেছেন। জগতের মানে সমস্ত কিছু একদিকে, এই মুহূর্তটা আপনার কাছে একদিকে। চোখের জল হয়তো অনবরত সেই সময় আপনার সঙ্গী থাকে, কিন্তু মনের আনন্দ আপনাকে এতটাই আপ্লুত করে দেয় যে সেই যে চোখের জল, সেটাও না আপনার কাছে অতটাও মানে রাখে না। দেখুন সেই সময় আপনার জীবনের যেন সমস্ত হয় না, জীবনের ফুল, জীবন পুষ্প, সেটা যেন সম্পূর্ণ রূপে আপনার কাছে ফুটে ওঠে।
কিন্তু বাকি সময়টা আপনাকে আপনার পার্টনার ঠিক যেরকমভাবে চালায় আপনাকে ঠিক সেইভাবে চলতে হয়। যেমন আনন্দের মুহূর্তটাও ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ তিনি চাইছেন। আদপেও তিনি চাইছেন ঘটনাটা নয়, ঘটনাটা হচ্ছে এটা যে তাকে যতক্ষণ আপনার সঙ্গে তার স্বরূপে থাকতে দেওয়া হচ্ছে। প্রজেকশনের কার্ড এসছে, তো তার ওপর না একটা আলাদা প্রস্তরীভূত ক্যারেক্টারকে তার উপর চাপিয়ে দেওয়া হয় আপনার পার্টনারের ওপর। কিভাবে না, অবশ্যই তন্ত্রগত প্রক্রিয়া অবলম্বন করে সে নিজে যা সেটাকে না পুরোপুরি দমিয়ে দিয়ে সে নিজে যা নয় সেই অনুযায়ী তাকে চালানো হয়। মানে এক প্রকার বলতে পারেন বশীভূত করে তাকে চালানো হয়। তার বশীভূত ক্যারেক্টারটা হচ্ছে এটা যে আপনাকে দুচক্ষে দেখতে পারছে না, বা আপনি যেটা চাইছেন সেটাতে প্রচণ্ড বিরক্ত বোধ করছে। আপনি মানে যেটা চাইছেন সেটাতে তার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করে ফেলছেন। এই সমস্ত বিভিন্ন বোধগুলো সামনে এসে দাঁড়ায় এবং এতে যেটা আপনাদের মধ্যে আপনার প্রাপ্তি ঘটে সেটা হচ্ছে অসম্ভব ঝগড়াঝাটির সম্পূর্ণতা। মানে অসম্ভব ঝগড়াঝাটিপূর্ণ একটা জীবন যেখানে কোনো ইমোশনের ছায়া নেই। হ্যাঁ, ইমোশন আছে, শুধুমাত্র একটাই, ওই ঝগড়াঝাটির পরে আপনার চোখের জল, আপনার মনের ক্লান্তি, আপনার যন্ত্রণা, আপনার দুঃখ। এর থেকে বেশি কিছু আপনার জন্য পড়ে থাকে না অবশিষ্ট। এবং সে যেহেতু একটা যন্ত্রের মতন আপনাকে যন্ত্রণা কষ্ট দিয়ে যাচ্ছে, পরবর্তীকালে সে অনুভবও করতে পারে না যে সে কতটা যন্ত্রণা দিল। সে তার মতনই জীবনটাকে কাটিয়ে যায়। হয়তো যেদিন সমস্যা হলো তার পরের দিন বা তারপরে কতগুলো দিন বা মাস বা কয়েকটা মাস, এখানে দিন নয়, এখানে মাসের পর মাস এরকম সিচুয়েশন যায় অ্যাজ ইফ সে যেন কিছু করেইনি। মানে আপনি ওটা বলতে গেলেও হয়ে যায় যে আপনি বিশাল বড় অন্যায় করে ফেললেন সেটা বলে। কারণ আপনারই সব বোঝার কথা, আপনারই সব জানার কথা। আপনি কোনো কিছু যদি নিজের কোনো কিছু এক্সপ্রেস করে ফেলেন সেটা হচ্ছে আপনি না বুঝে না জেনে এক্সপ্রেস করে ফেলেছেন এবং আপনি বিশাল বড় অপরাধ করে ফেলেছে। আপনি আপনি উৎসটাই বুঝতে চাননি, যে উৎসটা আপনার বোঝা উচিত ছিল যে কেন তার কি করা উচিত, বা আপনার কেন এই সমস্ত জিনিস বলা উচিত না। এই সমস্ত কেনগুলোর উৎস আপনার খুঁজে বের করা উচিত, নিজের মন খারাপের উৎস আপনার খুঁজে বের করা উচিত। এবং সেই যে উৎসগুলো সেগুলো আপনাকেই কটাক্ষ করে, আপনাকেই কাঠগড়ায় দাঁড় করায়, আপনাকেই এটা স্মরণ করিয়ে দেয় যে তোমার এই কাজটা ভুল ছিল যার জন্য তুমি কষ্ট পেয়েছো, তার কোনো দায় নেই। এরকম ধরনের একটা নাটকীয়তার মুখোমুখি আপনাকে দৈনন্দিন জীবনে পড়তে হয় এবং প্রত্যেকটা দিন এইভাবেই কাটতে থাকে। এবং এর মধ্যে যেটা প্রধান ক্যারেক্টার হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সরো, দুঃখ, মানসিক যন্ত্রণা। এবং এই মানসিক যন্ত্রণার তীব্রতাটা এত বেশি যে আপনার মাঝে মাঝে এটা মনে হয় যে আমি বেঁচে আছি কেন। কিন্তু আপনার কখনো এটা মনে হয় না যে জীবনটাকে শেষ করে দিই, কারণ আপনি এটা খুব ভালো মতন জানেন যে এই সংসার, এই সম্পর্ক, এটা আপনাকেই বয়ে নিয়ে যেতে হবে। এবং আপনি এটা খুব ভালো মতন বুঝতেও পারেন যে আপনার পার্টনার কমপ্লিটলি বশীভূত। এতটা ঐশ্বরিক এনার্জি আপনার মধ্যে রয়েছে যে আপনি এই সব জিনিসগুলো বুঝতে পারেন, কিন্তু বুঝতে পারলেও আপনার হয় না অদৃশ্য কোনো বন্ধনে হাত পা বাঁধা থাকে। আপনার ব্যাপারটা না অনেকটা সেরকম, এমন অদৃশ্য বন্ধনে আপনার হাত পা বাঁধা যে আপনি জানেন যে আপনি যদি এর মধ্যে বিন্দুমাত্র হাত দিতে যান ক্ষতিটা কার হবে, এটা আপনার জানা। এবার এই যে আপনার পার্টনারের ওপর যে এই বশীকরণ, এই বশীকরণের
জন্য আমি এখানে দুটো এনার্জি সোর্স পাচ্ছি, যারা এই ধরনের বশীভূত করে রেখেছে আপনার পার্টনারকে। তার মধ্যে একটা হচ্ছে আপনার পার্টনারের থার্ড পার্টি, তার নিজস্ব চাহিদা, নিজস্ব উদ্দেশ্য, নিজস্ব স্বার্থ পূরণ করার জন্য এই কীর্তিটা করে রেখেছে। আর একটা হচ্ছে তার বাড়ির লোকজন, যারা আপনাকে কোনোভাবে মানে কোনোভাবেই চায় না যে আপনি তার জীবনে একটা অগ্রাধিকার পান বা তার জীবনে নিজের একটা জায়গা পান, নিজের একটা জায়গা প্রতিষ্ঠিত করে নিন। এমন কিন্তু নয় যে তারা চায় যে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু আপনি ওই বাড়িতেই থাকবেন। না হলে পরে সমাজের মানুষের কাছে কি বলবে? তাদের কাছে তো এটা কখনো প্রকাশ হতে পারে না, না যে আপনি তাদের দ্বারা অত্যাচারিত হয়ে বাধ্য হয়ে সম্পর্কটা থেকে বেরিয়ে এসছেন, সেটা তো প্রকাশিত হতে দেওয়া যায় না। কিন্তু স্লো পয়জনিং করে তারা এমন করতে চাইছে যে আপনি চুপচাপ পড়ে থাকবেন, মানে হ্যাঁও করবেন না, হুঁও করবেন না, কোনো কিছু করবেন না, কিন্তু যেগুলো আপনার দায়িত্ব পালন করার সেগুলো আপনি কমপ্লিটলি পালন করে যাবেন। কিন্তু নিজের চাহিদা, ধুর, ওটা আবার হয় নাকি? নিজের দুঃখ, ওটা আবার আছে নাকি? নিজের কান্না, ফ্যান্টাসির দুনিয়ায় আপনি বাস করেন, এরকম ধরনের ব্যাপার স্যাপার চলে আসে। তাদের দিক থেকেও এরকম ধরনের জিনিস আপনি জানতে পারেন যে আপনি যখন তাদের সঙ্গে আগে বলতে যেতেন যে আপনার পার্টনারের সঙ্গে আপনার এই এই সমস্যা হচ্ছে, তো তারা না আপনাকে একটা নতুনই জগৎ দেখিয়ে দিত, যে যেখানে আপনাকে আবার এটাই মানতে হতো যে আপনি ভুল করেছেন, আপনি ভুলভাল ভেবেছেন, সমস্ত দোষটা আপনারই। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে না সবাই ব্যাখ্যাগুলো ওপর দিয়ে করছে। হ্যাঁ, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করেছে তারা অবভিয়াসলি বুঝবে না, বরং আপনার কষ্টে তারা মুখ ফিরিয়ে হাসে, এছাড়া তাদের আর অন্য কিছু করার নেই। কিন্তু বশীকরণ জিনিসটা না কিছুদিনের জন্য কাজ করে, একটা কেটে যাওয়ার পর আরেকটা নতুন করার মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটাতে আপনার পার্টনার না নিজেও বোঝার চেষ্টা করে না। অ্যাকচুয়ালি কিছুটা তো অবশ্যই সে সেই ভাবার জায়গায় থাকে না, কিছুটা সে না ভাবতেও চায় না। মানে আপনাকে যে জাজমেন্টটা সে করে, ওপর দিয়ে জাজমেন্টটা করে, মানে সরি, ওপর দিয়ে জাজমেন্টটা করে, মানে জাজমেন্টটা কখনো এরকম হয় না যে খুব ডিপ থিঙ্কিং করলো আপনার ব্যাপারে, বুঝতে চাইলো যে আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন কি, বা আপনি কেন এইগুলো বলছেন, কেন এই কথাগুলো বলছেন। সেই মরাল ভ্যালুসের জায়গাটা কোথাও যেন একদম অদৃশ্য। সে যে অ্যাজ এ পার্টনার একটু সচেতনভাবে ভাববে যে কি হয়েছে, কি অ্যাকচুয়ালি কেন, কিসের জন্য, সেগুলো কখনোই ভাবছেন না। এবং তার জন্য যেটা হচ্ছে যে দিনের পর দিন আপনার মনের ভেতরে চাপের পর চাপ, যন্ত্রণার পর যন্ত্রণা, দুঃখের পর দুঃখ এমনভাবে জমা হচ্ছে, যার ভারটা আপনারই কাছে অনেক সময় না ভয়াবহ মনে হয়। অত্যন্ত যন্ত্রণার শিকার হয়ে যান মাঝে মাঝে। ওটাকে ওই যন্ত্রণাকে না কোনো দুঃখ বলা যায় না। আপনি নিজেকে অনেক অনেক কন্ট্রোল করেন, অনেক কন্ট্রোল করার চেষ্টা করেন, কিন্তু সমস্ত কন্ট্রোলেরই তো একটা শেষ থাকে, সমস্ত কন্ট্রোল করারই তো একটা সীমা থাকে, তাই না? তো সেই সীমাটা যখন অতিক্রম করে যায়, তখন যে যন্ত্রণাময়, মানে জোর করে চাপিয়ে দেওয়া একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেটাকে ঠিক দুঃখ, যন্ত্রণা এগুলোর সঙ্গে না সমার্থক হিসেবে বলা যায় না।
এই মুহূর্তে আমি ঠিক ভাষা পাচ্ছি না যে কি ভাষার দ্বারা বলা যায়, যেখানে আপনার নিজস্ব যে কোনো এক্সিস্টেন্স আছে সেটাই খুব হাস্যকর ব্যাপার হয়ে যায় আপনার নিজের কাছে। এবং আপনি মানে ওই যে একটা প্রবাদ আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো আপনি যে যন্ত্রণা কষ্ট যেটা আপনি এক্সপিরিয়েন্স করছেন, উল্টো দিকে যারা এগুলো করাচ্ছে তারা কিন্তু দারুণ আনন্দ এক্সপিরিয়েন্স করছে। এবং সবচেয়ে বড় কথা, যে মানুষটিকে ঘিরে এত কিছু, সে কি আদৌ বুঝতে পারছে? আদৌ সে বুঝতে চায়? বোঝে সে? নাকি কোনোদিন বুঝবে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে।